আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি আমার বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। আমার মায়ের সবজি বাগান আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আমার আম্মু কত কিছুর গাছ লাগিয়েছে। এখানে কিন্তু কুমড়া গাছ হইতে লাউ গাছ, এমনকি আলুর শাক গাছ, বড়ই গাছ, পেয়ারা গাছ, আরও অনেক কিছুর গাছ লাগিয়েছে। আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছিলাম। প্রত্যেকদিন তরকারি রান্না করার জন্য কিন্তু বাজার থেকে আমাদের বেশিরভাগই সবজি কিনে আনা হয়। আর আজকে দেখো আমাদের নিজের গাছ থেকে লাগানো শাক নিয়ে কিন্তু আজকে মাছ দিয়ে রান্না করব। তো এখানে প্রথমে আমার ছোট ভাইয়ের বউ বলছিল যে আপু আজকে শাক নিয়ে পাঁচমিশালি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো। তো যেই বলা সেই কাজ। প্রথমে তোমরা দেখতেই পারছিলে আলুর শাক নিয়ে নিয়েছিল, তারপরে এই তো কয়েকটা কদুর শাক নিয়ে নিচ্ছিল। আর কদুর শাক নেওয়ার পরে কিন্তু কুমড়া শাক নিবে। এই তো কুমড়া শাক নিচ্ছিল। কুমড়া শাকের পাতাগুলো আসলে তেমন একটা বের হয়নি, আর কয়েকটা পাতা তো একদম বুড়ো বুড়ো হয়ে গেছে। তো অল্প কয়েকটা পাতাই শুধু কুমড়ো শাকের থেকে নিয়েছিল। আর কুমড়ো গাছটা এখনও তেমন একটা বড়ও হয়নি। তো যাই হোক, বেশি করে একটু লাউ শাক নিয়েছিল, তারপর আলু শাক নিয়েছিল, এমনকি কলমি শাকও কিন্তু নিয়েছিল। তো পাঁচমিশালি শাক কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই গাছগুলো লাগানোতে তো আমাদের কত উপকার হয়েছে তাই না? কত দাম দিয়ে শাকগুলো বাজার থেকে কিনে আনা হতো। যাই হোক, ভাগ্য ভালো, এখন আর কিনে আনা লাগবে না। আমরা নিজেদের শাকসবজি গাছ থেকেই কিন্তু শাকসবজি নিয়ে খেতে পারবো। এখানে কিন্তু সিম গাছও ছিল, আর সিম গাছে ইনশাল্লাহ শীত আসছে, আমরা এবার হয়তোবা নিজের গাছে সিমের তরকারি খাবো। তো এই তো আমার ছোট ভাইয়ের বউ কিন্তু শাকগুলো নিয়ে এসে সুন্দর করে কেটে বেছে নিচ্ছিল, আর সাথে কিছুটা আলুও দিয়েছিল। এখানে বলেছিলাম না পাঁচমিশালি শাক, তো আমি তোমাদেরকে পাতা হাতে নিয়ে দেখাচ্ছিলাম যে কিসের পাতা। এই তো দেখো লাউ শাক, তারপর আলুর শাক, কুমড়োর শাক, সব শাক যা বলেছিলাম, এমনকি কলমি শাকও নিয়ে নিয়েছিল, আর কিছুটা কুমড়োর শাক। এই তো দেখো এখানে ভর্তা বানাবে বলে আলাদা করে নিয়েছিল। এগুলো সিদ্ধ করে কাঁচামরিচ রসুন দিয়ে ভর্তা বানালে খেতে এত মজা লাগে। মাছের মাথা দিয়ে আজকে শাক রান্না করবে, সাথে লেজা নিয়েছে, আর সাথে 3 পিস মাছও নিয়েছে। যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা তো আর মাথা লেজ খেতে পারবে না, এগুলো কাটা থাকে। তো সর্বপ্রথম এখানে বসিয়ে দিচ্ছিল মুরগির কলিজা। আজকে মুরগির কলিজা আর গিলা ভুনা করবে, ছোট ছোট আলু পিস পিস করে কেটে ছিল। আর এই তো দেখো মশলাটা কষিয়ে কিন্তু মুরগির গিলা কলিজাও দিয়ে দিয়েছে। আমার ছোট ভাইয়ের বোর হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। ইনশাল্লাহ তোমরাও যদি খেতে চাও তাহলে সবাই চলে আসো আমাদের বাড়িতে। আর এই তো দেখো কি সুন্দর করে রান্নাটা বসিয়ে দিচ্ছিল। বাচ্চাদের জন্যই আসলে এই রান্নাটা করছিল, ওরা যদি শাক না খায় তাই ওদের জন্য এই অপশনটা রেখেছি আমরা। তো এই তো সুন্দর করে রান্না করছিল, আর এখানে কিন্তু পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছে। এগুলো হওয়ার জন্য তো ঝোল কিন্তু একটুকুও থাকবে না, এই তো সমস্ত ঝোল শুকিয়ে একদম ভাজা ভাজা করে ফেলেছিল। এইভাবেই খেতে কিন্তু মজা লাগে। যাই হোক, মুরগির কলিজা ভুনা তো হয়ে গেছে, এখন শাক বসানোর পালা। তো শাকটা বসাবে বলে প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর পেঁয়াজ যখন একটু লাল হয়ে আসে তখনই কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু সব তরকারির মধ্যে আদা রসুন বাটা খাই। তো আদা রসুন বাটা দিয়ে ওটাকে একটু হালকা নেড়েচেড়ে একটু লাল করে নিচ্ছিল। তারপরে এই তো পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছে, কারণ এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিবে, আর এগুলো একটু ভালো করে কষানো লাগবে। আর ভালো করে কষালেই কিন্তু তরকারিটা বেশি মজা হয়। যত বেশি মশলা কষাবে তত বেশি কিন্তু তরকারির স্বাদ হয়। তো এই তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছিল, আর এগুলোকে হালকা একটু কষিয়ে নিবে। আর কষানো শেষ হয়ে গেলেই কিন্তু শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে কিন্তু শাকের সাথে একদম খুবই কম পরিমাণে আলু দিয়েছি, কারণ যেহেতু আজকে শাক রান্না করব আমাদেরও খুব খেতে ইচ্ছে করছিল, তাই আলুর পরিমাণটা আমরা খুব কম রেখেছি। আর আলু কিন্তু একেবারে যদি না দেয় তাহলে কিন্তু হয় না, যেহেতু বাচ্চারা আছে ওরা তো খুব পছন্দ করে আলু খেতে, হয়তো বা আমরা পছন্দ করি না। তো যাই হোক, শাকটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে তো পরিমাণ মতো কিছুটা ঝোল দিয়ে দিয়েছে। এগুলো ভালো করে হওয়ার জন্য ঢাকনাটাও দিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরে তো আমি ঘরে গিয়েছিলাম, কোন ফাঁকে যে আমার ছোটো ভাইয়ের বউ মাছও দিয়ে দিয়েছে। এই তো দেখো শাকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছিল খেতে। তো আজকের ভিডিওটা আবার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।